শুরু করছি। ওকে, সো ক্যানভা আপনারা অ্যান্সার দিয়েছেন অলরেডি। ক্যানভা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব টুল, গ্রাফিক ডিজাইন টুল, সফটওয়্যার, মানে হোয়াট এভার ইট ইজ। সরাসরি সফটওয়্যার এটা আমরা বলছি না, মানে সবকিছুই সফটওয়্যার যাই কোডিং করে বানানো হয়। কিন্তু আমরা কনভেনশনাল যে সফটওয়্যারগুলো চিনি, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ক্যানভা যেটা করেছে ক্লাউড বেস বা অনলাইন বেস আমাদের একটা ডিজাইন টুল দিয়েছে, রাইট? তো এইটা কিন্তু গ্রাফিক ডিজাইনারদের সেন্সে এটা হচ্ছে আহামরি কিছু করেনি মনে হতে পারে, বাট আপনি যদি জেনারেল বা ম্যাস পিপলের সেন্সে দেখেন, ডিজিটাল মার্কেটারদের সেন্সে দেখেন, আর ইফ ইউ আর এ স্টার্ট আপ হোল্ডার অর অন্টারপ্রেনার, এই দৃষ্টিতে দেখেন, দেন এটা কিন্তু একটা বিগ চেঞ্জ আনছে মার্কেট প্লেস গুলোতে। হ্যাঁ, লাইক আমরা সামনে যত দিন যাবে তত কি হবে, নতুন নতুন টুল আসবে, নতুন নতুন টেকনোলজি আসবে, জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকগুলা জিনিস গ্যাপস করবে, উই নো দ্যাট, আমরা সবকিছু জিনিসগুলো জানি। বা সামনের সময়গুলোতে ডেটা সায়েন্স, ডিজিটাল মেশিন লার্নিং, এগুলোর জিনিসটা বাড়বে, ডিপ লার্নিং এর এখানে প্রতিনিধিত্ব বাড়বে। হ্যাঁ, সেই হিসেবে বিভিন্ন ধরনের টুলস কাজ করছে আমরা দেখছি। তো ক্যানভা এখানে বেশ আমূল একটা পরিবর্তন ঘটিয়েছে স্পেসিফিক কয়েকটা জায়গাতে। হ্যাঁ, তো আপনারা যদি খুব ভালো করে দেখেন, সেই মানে কয়েকটা জায়গা হচ্ছে কোন জায়গা, একটা হচ্ছে এটা আপনাকে ফ্রি কিছু টেমপ্লেট দিচ্ছে, রাইট? যে ফ্রি টেমপ্লেটটার মাধ্যমে আমি যদি যে কোনো একটাতে এই টেমপ্লেটে ক্লিক করি, হোল জিনিসগুলো আমরা দেখবো ডেফিনেটলি। এখানে বেশ অনেক কিছু জিনিস দেখার আছে, সেগুলো আমরা ফুলি দেখবো, কিন্তু তার আগে আমরা জিনিসগুলো একটু ইয়ে করে দেখি। তো যেটা আমরা বলছিলাম, লাইক স্যার একটা কথা বলেন স্যার। না, ক্লাস শুরু হওয়ার সময় আমরা কোনো প্রশ্ন মানে নিচ্ছি না, এটা শেষে নিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, তো আমরা ওই যেটা বলছিলাম যে ক্যানভা যে জিনিসটা করেছে বা করছে সেটা হচ্ছে আপনাকে কিছু ফ্রি টেমপ্লেট দিচ্ছেন, আপনি সেগুলোকে কাস্টমাইজ করতে পারছেন, সেখানে আপনার নিজের ইমেজ, এলিমেন্ট, বিভিন্ন ধরনের শেপ বা একটা ডিজাইনকে কাস্টমাইজ করে কাজ চালাতে পারছেন। কিন্তু এটাকে কোনোভাবেই গ্রাফিক ডিজাইনের বিকল্প হিসেবে দেখার সুযোগ নেই রাইট নাও। পরবর্তীতে কি হবে, যেমন ফিগমার মতো অ্যাডোবি এটাকে কিনে নিবে কিনা আদৌ বেচার হয়তো সম্ভাবনা নেই, বাট এর হিস্ট্রিতে যদি যান তাহলে এটা একজন অস্ট্রেলিয়ান মেয়ে, মেবি 22 টু মানে 22 to 26 এইজ এরকম বয়স, তার উদ্যোগে এই জিনিসটা তৈরি করা। সো সবকিছু আমেরিকান হলেও ক্যানভাটা কিন্তু অস্ট্রেলিয়ান বেস। বা অ্যাটলাসিয়ান একটা কোম্পানি আছেন, ওরাও কিন্তু অস্ট্রেলিয়া বেস, যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা সরাসরি অফিসে বড় পরিসরে কাজ করেন তারা ভালো জানেন। তো এটা হচ্ছে তার ইন্টারফেস, চেহারা, যে ক্যানভা। তো ক্যানভার কতগুলা প্ল্যান এন্ড প্রাইসিং আছে, যেমন এখানে ফ্রি দেখতে পাচ্ছেন, ফ্রি, প্রো, অ্যান্ড দেন টিমস। আমরা আপনাদেরকে ফ্রি টিমস দুইটাই দেখাবো। এই ফ্রিতে আপনি অলমোস্ট 70-80% কাজই করে ফেলতে পারবেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ বেসিক নলেজ অ্যাবাউট গ্রাফিক ডিজাইন, দেন আপনি নিজের মতো করে কাজই করতে পারবেন, ঠিক আছে? ইভেন সেল করা যায়, ইভেন আপনি ফাইবারে গিগ খুলে ক্যানভা দিয়ে কাজ করতে পারবেন। এখন এই কাজগুলো কখনো একজন গ্রাফিক ডিজাইনের সমপর্যায়ের কাজ আমি বলবো না, বাট কাজ আছে, কাজ করা যায়, মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়, এবং অনেকগুলো প্রবলেম সলভ করা যায়। মানে আলটিমেটলি প্রবলেম সলভ করা যায় কেন বলছি, আপনি দৈনন্দিন জীবনে যাই শিখছেন সেটা শেখার পিছনের ফার্স্ট অনলি রিজন হচ্ছে প্রবলেম সলভ করা, ঠিক আছে? আপনার কম্পিউটার কেন আপনি চালান, কারণ আগে আপনি অনেকগুলো কাজ ছিল যেটা করতে পারতেন না, সেটা করতে পারছেন কম্পিউটারের মাধ্যমে। সো ইউ আর সলভিং এ প্রবলেম ভায়া দ্য কম্পিউটার বা ল্যাপটপ। তো এখানে ফ্রি, প্রো, টিমস দুইটা আছে। টিমসটা কিছুদিন আগে হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলে ছিল, বেশ ভালো একটা প্রাইস ওরা বাড়িয়েছে ইতিমধ্যে, আগে বেশ আরো কম ছিল। তো আমরা যদি এখানে দেখি ক্যানভা ফ্রিতে কি কি করতে পারবেন, ক্যানভা প্রো যদি আপনি ইয়ারলি $55 দেন এবং এটা হচ্ছে $85 দেন, তাহলে কি কি দিবে? যেমন এখানে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ এটা করতে পারবেন। আমি মেন সুবিধাটা এই দুই জায়গায় দেখবো, যে 2.5 লক্ষ ফ্রি টেমপ্লেট পাবেন, আর এখানে 6,10,000 পাবেন, আর এখানে আনলিমিটেড। এখানে হতে 100+ ডিজাইন টাইপ পাবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট, এবং এখানে কিন্তু আপনি মেবি আনলিমিটেড বা ওইরকম একটা ব্যাপার আছে। তো এগুলো আপনি দেখবেন, যে আপনি যে জিনিসটা যাবেন সেটা 5 GB পাবেন আপনার জিনিসপত্র রাখার জন্য, আর এখানে পাবেন হচ্ছে 1 TB। তো এখানে 1 TB আরো ব্যাপারগুলো, এগুলো আপনি
বাই দেখবেন যে এখন আমরা ফ্রিতেই মেইনলি কাজ করব, কারণ আমাদের বেশিরভাগ নতুন, তাদের প্রিমিয়াম নাই। আর যদি আপনি কোনো টিমের আন্ডারে থাকেন তো আপনি প্রিমিয়াম সব পারবেন। এখানে টিচার স্টুডেন্টদের জন্য কিছু ব্যাপার আছে। অ্যাকাউন্ট যদি আপনার স্টুডেন্ট ইমেইল থাকে, দেন ইউ ক্যান ইউজ দোজ কাইন্ড অফ ইমেইলস, এবং অ্যাকাউন্ট যদি খোলে তাহলে আপনি মোটামুটি প্রিমিয়ামের মতো সবকিছু ব্যবহার করতে পারবেন। এছাড়া হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, প্রিন্ট, প্রোডাক্ট, মার্কেটিং, অফিস, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু করতে পারবেন। তো এইটা যদি ব্যাপার হয় তাহলে আমরা প্ল্যানিং, প্রাইজিং এই জিনিসটা দেখলাম। লার্নের কিছু ব্যাপার আছে, মানে আপনার বেশ কিছু জিনিস যদি চান তাহলে এই জায়গাগুলোতেও আপনারা হচ্ছে ঘাটাঘাটি করে অনেক কিছু শিখতে পারেন। যেমন ডিজাইন স্কুলে বেশ কিছু তাদের টিউটোরিয়াল আছে, অনেক কিছু শেখার আছে, এগুলো থেকে দেখতে পারেন। এডুকেশন পারপাসে অনেক কিছু আছে, এলএমএস থেকে শুরু করে স্টুডেন্ট, টিচার বা আরো অনেক কেস স্টাডি করতে পারবেন। বিজনেস পারপাসে মেনলি ব্যবহার আমাদের, বিজনেস পারপাসে বেশ আলাদা আলাদা করে অনেক কিছু করতে পারবেন। অ্যান্ড দেন যেগুলা বেসিক, যে জন্য ক্যানভা সবার কাছে পরিচিত, সেই ধরনের ডিজাইনগুলো আছে। তো আচ্ছা, আমাদের সময়টা শেষ হয়ে গেলে অবশ্যই আপনারা আবারও মানে এই সেম লিঙ্কে জয়েন করবেন। তো আমরা হচ্ছে আবার ক্যানভাতে ক্লিক করছি। তো এটা হচ্ছে তার বেসিক ইন্টারফেস। এগুলো কিছুই না, ওই সেম জিনিসগুলো যেগুলো আমি এখানে সার্চ দিয়ে পেয়ে যাব, অথবা আপনি এই জায়গাগুলোতে আমরা ফার্স্টে একটু দেখতে পারি। আমার মনে হয় ডিজাইন একটু পরেই যাই, আমরা নতুন করে জয়েন যখন হব তখন হচ্ছে ডিজাইনে যাব। তো হচ্ছে আমরা ফার্স্টে এই এই অংশগুলো দেখি, যে টেমপ্লেট। আপনি এখানে অসংখ্য টেমপ্লেট আছে যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। টেমপ্লেট মানে অলরেডি কেউ তৈরি করে রাখছে, আপনি সেই জিনিসটা ব্যবহার করবেন আপনার মতো। যেগুলা ব্যবহার করেছেন তার ডিজাইনগুলো এখানে থাকবেন, বা নতুন কোনগুলো এসেছে, কিভাবে, হ্যান ত্যান বিভিন্ন কিছু। এবং ওই আগে যে জিনিসগুলো দেখলাম সেখানকার সেকশন হিসেবে জিনিসগুলো আছে, বিজনেস, সোশ্যাল মিডিয়া, ভিডিও, মার্কেটিং, কাস্টম প্রিন্ট, কার্ড, ইনভাইটেশন। আপনি যেটা করতে পারেন সব জিনিসগুলো যেটা আপনার লাগবে জাস্ট এখানে এসে সার্চ দিতে পারেন, অথবা এই যে এখান থেকেও বেছে নিতে পারেন। তো এখানে জাস্ট কমন ডিজাইন গুলা দেওয়া, যেগুলো সব বেশি ট্রেন্ডিং চলছে, মানুষজন ব্যবহার করছে, টাইটেল হিসাবে দিচ্ছে, সে সকল জিনিসগুলা। আর আরেকটা জিনিস হচ্ছে টেমপ্লেট বানিয়ে সেল করা যায়, বা রাইট নাও ক্যানভা অ্যাকসেপ্ট করছে না, ঠিক আছে, টেমপ্লেট। বাট যাইতো, বা যায় না এটা বলা যাবে না, বাট রাইট নাও ডিফিকাল্ট, বাট যাই, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যদি এই জায়গাতে ক্লিক করি তাহলে আমরা ওই যে ফটোশপ, ইলাস্ট্রেটরে যে কাজগুলো হয় আপনি নিজের মতো কাস্টম একটা সাইজ তৈরি করতে পারবেন। এই জিনিসগুলো আমরা একটু পরে দেখছি, আর আজকে যেহেতু ওভারভিউ হিসেবে দেখবো, তো মোটামুটি আমরা ওভারঅল মানে সব জিনিসগুলোই দেখবো। তো কাস্টম সাইজ, ধরেন আপনি একটা ইউটিউব টেমপ্লেট বানাবেন, ঠিক আছে। সো 1280 পিক্সেল বাই 720 আমরা জানি 720। তারপর নিউ ডিজাইন বানাবো, তো এটা আমি নিজের মতো করে বানাতে পারি, ঠিক আছে। নিজের মতো করে বানানোর জন্য যেটা হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। টেমপ্লেটের এখান থেকে নিতে পারবো, কোনো প্রবলেম নেই, কারণ এই যে দেখতেই পাচ্ছেন টেমপ্লেট, এলিমেন্ট, আপলোড, টেক্সট, প্রজেক্ট, ফটোস, স্টাইল, ইমোজি, এগুলো হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারবেন, প্রবলেম নেই। তো এই জায়গাগুলোতে আপনি চাচ্ছেন একটা ডিজাইন করবেন, ঠিক আছে। আমি বারবারই কিন্তু কিছু জিনিস বারবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটরে যে কাজগুলো করেন, যে নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করেন একেবারে নিজের মনের মাধুরী মিশিয়ে, অথবা আপনার কল্পনা প্রসূত একটা ডিজাইন মাথায় আসছে, আপনি সেই ডিজাইনটা করতে চান, এটা পসিবল। কিন্তু ক্যানভা ক্ষেত্রে আপনি তো সেটার জন্য করছেন না বা আসেন নাই, এখানে হচ্ছে আপনার তাৎক্ষণিক কিছু সলিউশন দরকার, অথবা আপনি গ্রাফিক ডিজাইনে একেবারে নতুন, ফটোশপ ধরলে আপনার ভয় লাগে, সো ইটস এ গুড প্লেস টু স্টার্ট। সেই হিসাবে এটা খুব ভালো একটা জায়গা, যে জায়গা থেকে আপনি শুরু করতে পারেন, ঠিক আছে। তো আমরা মনে করেন এখানে জাস্ট র্যান্ডমলি খুবই সিম্পল সাদা সিধা কিছু একটা, এবং যেগুলোতে অনেকগুলো নাই এরকম কিছু একটা নেই, যে আমরা যে কোনো একটা এখানে চুজ করব। আমরা কি করতে চাচ্ছি, যে আমরা ইউটিউবের থাম্বনেল তৈরি করব, ঠিক আছে। যেগুলোতে ইমেজ টিমেজ আছে এরকম কিছু একটা আমরা এখানে পিক করি। তো আমি চাইলেই পিক করে ফেলতে পারতাম, ঠিক আছে। আমি একটু চাচ্ছি যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে,
লাইক আমি এখানে যদি একটু গ্রেডিয়েন্ট টাইপের কিছু একটা দিই, এখান থেকে সার্চ করে আমরা নিতে পারবো, ঠিক আছে। তো এখানে আমরা এখানে একটা ইমেজ আছে, আমি ইমেজ সহ চাচ্ছিলাম, সেজন্য আমি এটা নিলাম। তো এটা হচ্ছে ডিজাইন। আমি কি চাচ্ছি, কাস্টমাইজ করে করব, ঠিক আছে। ডিটেলস গুলো কিন্তু আমরা পরে দেখবো, মানে পাই টু পাই ডিজাইন ধরে, আজকে জাস্ট একটা ওভারভিউ। তো এই লেখাগুলোকে আপনি হাউ টু স্টার্ট এ বিজনেস উইদাউট মানি, এখন আপনি চাচ্ছেন কি যে হাউ টু স্টার্ট ক্যানভা উইদাউট ডিজাইন নলেজ, ধরেন আপনি এটা করতে চান, এটা বানাতে চান, আপনি আপনার মতো করে বানাতে চাচ্ছেন, এবং উইদাউট ডিজাইন নলেজ যদি এটাকে এভাবে রাখতে চান, কোনো প্রবলেম নেই। আমরা এই যে এখানে ফন্টগুলো আছে, আমরা চাইলে এখানে ফন্টগুলো ছোট করে দিতে পারি। মোটামুটি এটাকে ডিজাইনের আরো অনেক রুলস রেগুলেশন আছে, যেগুলো তো আমরা হয়তো এখানে তো একবারে শেখাতে পারবো না, বাট ওই সকল আমরা কিছু জিনিস বলে দিব, ঠিক আছে। এই যে আমার একটা জিনিস হয়ে গেল, এখন আপনি চাচ্ছেন আমি ব্যক্তির ছবিটাও এখানে রাখবো না, ঠিক আছে। তাহলে আপনি যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এলিমেন্টসে পাবেন, অথবা আপনি শুধু ফটো লিখে সার্চ দিলে হবে, ঠিক এই জায়গাতে, ঠিক আছে। লাইক আপনি ধরেন লিখলেন যে ম্যান, আপনি কোন একটা মানুষের ছবি চাচ্ছেন, এবং এটাকে টেনে নিয়ে এসে আপনি ছেড়ে দিলেন, এটা এইভাবে আসবে। কারণ আপনি যদি ওই যে পিন যে হিসাবগুলো চান, তখন আবার এগুলো ঠিকঠাক মতো থাকবে, ঠিক আছে। লাইক আমি এইটা চাচ্ছি এই জায়গাতে, ওকে, এবং এটাকে আমি হটিয়ে দিব। সো ওভারঅল জিনিসটা আমার চেঞ্জ হয়ে গেল। আমি আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবো, এখানে যেহেতু কালার চেঞ্জ করার সুযোগ আছে, এখানে আমরা এই ডিজাইনের সাথে চেঞ্জ করে যদি চাই, তাহলে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এরপরে এই লেখাগুলো ওকে, ব্যাড, খারাপ না একেবারে, চলছে। এটা বড় ছোট করতে পারবো, ঠিক আছে। তো আমাদের সময় যেহেতু 3 মিনিট আছে, আমি এই ডিজাইনের কাজটা এখানে খুব দ্রুত শেষ করছি। এছাড়া আপনি চাইলে কোনো কিছু যদি অ্যাড করতে চান, আমরা এলিমেন্টে বললামই তো, এলিমেন্টে অনেক কিছু আছে। আপনি ফুটবল নিয়ে মানে মাতামাতি চলছে এখন, তো সেগুলো চাইলে এখানে এলিমেন্ট অ্যাড করতে পারবেন, হ্যাঁ। এখানে সার্চ দেওয়া যাবে, আরো অনেক কিছু করা যাবে। আপনি এখানে টেক্সট অ্যাড করতে চাইলেন, টেক্সট অ্যাড করতে পারবেন, এখানে জাস্ট ক্লিক করলে এই যে টেক্সটটা চলে আসবে, তারপর এখানে আপনি ডাবল ক্লিক করলেই লিখতে পারবেন, ঠিক আছে। তারপরে সাবডেল অথবা যেগুলা এখানে অলরেডি লেখা আছে, এই টেক্সটগুলো ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। যেমন আমি এটা যদি ব্যবহার করতে চাই, তাহলে এখানে ক্লিক করবো, এটা চলে আসছে, এই যে। সো এখানে আমি জাস্ট এটাকে যদি ডাবল ক্লিক করি, আমি নতুন করে লিখতে পারবো। তো এগুলো একটা একটা করে আমরা ডিজাইন করবো, আমাদের সময় আছে। আমি শুধু ওভারভিউ করে জিনিসটাকে একটু দেখাচ্ছি। এরপরে হচ্ছে এই, যেমন এখানে ক্লিক করলে এটা লিখবে, আর একটু সাইডে যখন আপনি এই যে 4টা অ্যারো আসবে সব দিকে, লাইক এটা বাইরে ধরেন ক্লিক করলেন, এটা ক্লিক করলে এই 4টা অ্যারো যখন আসবে, তখন আপনি এটাকে ধরে ক্লিক করতে পারেন, অথবা এমনিতে সিলেক্ট করার পরে ডিলিট করতে পারেন। প্রজেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন, লাইক এ ফোল্ডার, ফ্রিতে একটা করা যায়। এছাড়া আপনি অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করে এখানে রেখে দিতে পারেন, যেগুলো করেছেন একটা ফোল্ডারের মধ্যে। ইমেজ তো বললামই, আমরা এখান থেকে ইমেজ পাবো ফ্রি, মোটামুটি প্রিমিয়ামে মিলিয়নের উপরে ইমেজ পাওয়া যায়। আপলোড, আপলোড হচ্ছে আপনি আপনার পিসি থেকে যদি কিছু নিয়ে এসে এখানে রাখতে চান, ঠিক আছে, সেই জিনিসগুলো আপনি এখানে রাখতে পারবেন। লাইক কোন একটা লোগো, লাইক আমি এই আচ্ছা, ওটা আমার ওখানে সিলেক্ট ছিল। সিলেক্ট ছাড়া আমরা যেটা করি, ধরেন আমি ডিজাইন লিডার্স এর এই জিনিসটা আমরা এখানে নিয়ে এসে খুব ছোট্ট করে রেখে দিতে চাই। যদি এই কালারের সাথে যাবে না, আমার ব্যাকগ্রাউন্ড অন্য কালার হলে বেটার হতো, আমি রাখতে পারবো। আমি র্যান্ডমলি, আমি কোনো রুলস রেগুলেশন কিছু আপাতত বলছি না, মানছি না, নরমালি বলছি। তো এইভাবে আপনি একটা ডিজাইন করে ফেলতে পারবেন, এবং এই ডিজাইনটাকে যদি আপনি দেখতে চান, ডিজাইনটা ডাউনলোড করতে চান, তাহলে এই শেয়ার বাটনে ক্লিক করবেন, অথবা এখান থেকেও জিনিসটা করা যায়, বাট বেস্ট ওয়ে হচ্ছে আপনি সেভ করে রেখে দিতে পারেন, অথবা কোনো কিছু ইম্পোর্ট কিছু করতে চাইলে এই জায়গাগুলো থেকে করা যায়। এখানে খুব বেশি কিছু অপশন যে আছে তা নেই। আর এখানে হচ্ছে এই যে এই ডিজাইনটাকে আপনি চাইলে নতুন একটা পেজ অ্যাড করতে পারবেন, হুবহু একটা পেজ অ্যাড হবে, এটাকে কপি করা যায়, চাইলে কমেন্ট অ্যাড করা যাবে, লক করে কাজ করতে পারবেন, লক যেরকম ভাবে গ্রাফিক ডিজাইনে করা হয়। এরপরে আমরা চাইলে এটাকে এখানে ক্লিক করব,
তো আপনি যদি কোনো টিমের সাথে শেয়ার করতে চান, এখানে জাস্ট তাকে অ্যাড করবেন, সে দেখতে পাবে। এখানে অ্যাক্সেস যদি দিতে চান, অ্যাক্সেস দিতে পারবেন, হোল টিম দেখতে পাবে। তারপরে হচ্ছে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে, এখানে মোড়ে আর অনেক কিছু আছে, আপনি লিঙ্কটা এমবেডেড করতে পারবেন, এই জায়গাগুলোতে করতে পারবেন। আমরা যেটা চাচ্ছি, আমরা শুধু ডাউনলোড করতে চাচ্ছি, ঠিক আছে? সো ডাউনলোড করব, আপনি চাচ্ছেন পিএনজি বা জেপিজি। পিএনজি সাধারণত ফ্রি থাকে, আমি ধরেন জেপিজি চাচ্ছি, কোয়ালিটিটা একটু লেস করা থাকে, ওই ফটোশপের মতো, আমি বাড়িয়ে দিলাম অ্যান্ড দেন ডাউনলোড। তাহলে আমার এই জিনিসটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কাস্টম একটা র্যান্ডম নামে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এবং এটাকে যদি আমরা ওপেন করি, তো আমার এই ডিজাইনটা রেডি। আমরা ছোট্ট করে আর কিছু জিনিস দেখবো নতুন করে আবার জয়েন করে এটা কেটে গেলেই। তো এইভাবে আমরা কাস্টম টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারি। আপনার যদি ন্যূনতম একটু আইডিয়া থাকে তাহলে আপনি নিজে তৈরি করতে পারবেন। আর যদি হচ্ছে আপনার টেমপ্লেটটি ব্যবহার করতে হয়, তাহলে আপনি কিছু টেমপ্লেট কিভাবে খুঁজবেন, কিভাবে পাবেন, সেই জিনিসগুলো অবশ্য প্রিমিয়াম গুলো ব্যবহার করতে পারবেন না। যেগুলো ফ্রি আছে, যারা ফ্রি ব্যবহার করছেন, ফ্রি ব্যবহার করতে পারবেন। যেখানে প্রিমিয়াম